তো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা সিকিমের উদ্দেশ্যে বার হয়ে গেছি। আমরা যাব 4টা বাইক এখান থেকে, একটা আছে রায়গঞ্জে ফুল ফিউল, আর একটা বাইক তোমার আছে দার্জিলিংয়ে অলরেডি চলে গেছে, আর এখান থেকে আমরা যাবো 4টা বাইক নিয়ে। তো ভিডিওটা দেখতে হবে। এখন ফার্স্ট অফ অল আমরা ফিউল আপ করবো ফুল, তারপরে বাড়ে যাবো। তো গাইজ আমরা রেডি হয়েছি অলমোস্ট, এখন বারোবো রাইডে। তো এখানে আমার দাদা ছিল, দাদা আমাদের সঙ্গে কথা বলছে। তো এখানে কিছুক্ষণের মধ্যে আমরা রাইড স্টার্ট করব। তো ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও। এই পার্টটা যেন আমি অবশ্যই বেশি বেশি করে শেয়ার পাই, বেশি বেশি করে লাইক পাই অবশ্যই। তো গাইজ আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি এখন সিকিমে, আমরা যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি। যদি সিকিম কেমন ওয়েদার, তারপর নাহলে আমরা যাবো তোমার কী বলে নেপালের দিকেও এন্ট্রি করতে পারি। তো ওটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে কতটা ঠান্ডা করছে। আজকে তো একদম সকাল থেকে যা কুয়াশা লেগে গেছে না, অলমোস্ট এখন 9:22 বাজে। আমরা এখান থেকে বার হয়েছি 4টা বাইক নিয়ে এখান থেকে বার হয়েছি। একটা যাবে তোমার R15 দুইটা আছে, একটা V2, একটা V4, একটা T20 পালসার, একটা জাভা ভাববার যাবে। তো গাইস এই এপিসোডটা যেন বেশি করে পার্টগুলো মানে অ্যাকচুয়ালি পার্টটা আমি পার্ট করে ছাড়বো। তো পার্ট করে এমন সাপোর্ট চাই আমি না, সেই লেভেলে যেন সাপোর্ট দেখাইও সবাই, সেই লেভেলে সাপোর্ট দেখাইও সবাই। লাইক বেশি বেশি করবো, কমেন্টটা বেশি বেশি করবো। আজকে ওয়েদারটা একদম পুরো কুয়াশা, একদম পুরো ঠান্ডা। এখানে আমাদের এত ঠান্ডা করছে, সিকিম তো আরও অলমোস্ট অনেক ঠান্ডা। বাট আমাদের দুইটা রাইডার অলমোস্ট চলে গেছে, ওরা দার্জিলিংয়ে স্টে করছে। তো আমাদের সঙ্গে আবার জয়েন করবে। আমরা চলে আসলাম হাইওয়েতে। তো ফাইনালি আমরা হাইওয়েতে চলে আসলাম। তারপর এটা দিয়ে যাবো ইটার রায়গঞ্জ যাবো। আজকের ওয়েদারটা একদম সেরা গাইস, সেরা আজকের ওয়েদার একদম। সকালে এত কুয়াশা ছিল না, এখন তাও অনেকটা আছে, ফক আছে। আর বাকি এখন ধীরে ধীরে রোদ উঠাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ইটাহারে চলে আসলাম আমরা। আমরা একদম রায়গঞ্জ জায়গায় একটু দাঁড়াবো, কেউ কিছু খাইনি, কিছু খেতে হবে। রায়গঞ্জ জায়গায় একদম ডাইরেক্ট দাঁড়াবো সবাই। আর কারো কিছু একটু একটু করে কেনারও বাকি আছে, তো একটু জিনিস কিনে তারপরে চলে যাবো। এটা হলো ইটার স্ট্যান্ড। ফাইনালি গাইস আমরা বাইপাস ধরে নিলাম। ভাই কি রাস্তা, একদম সেরা রাস্তা। শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালকোলা 50 কিলোমিটার।
গাইস ভিউটা দেখেছো একদম পুরো মারাত্মক ভিউ, একটা পুরো রাস্তা ফাঁকা এখন, একটা মারাত্মক লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে এখন। এখন রাস্তাতে গাছগুলোতে জল দিচ্ছে। গাইজ আমার চেনটা এমন ঢিল হয়ে গেছে না, এখন চেনটা টাইট করাতে এসেছি আমি। তো চেনটা টাইট করে আবার রাইড স্টার্ট করবো। এখানে আসলাম, কোনো পুরি টুরি কিছু নেই পোহাটা, এখন ডাইরেক্ট গিয়ে কোথাও দাঁড়াতে হবে যেখানে দোকান আছে, বা ডাইরেক্ট গিয়ে ভাত খাবো। তো দেখা হচ্ছে। পরপর একটা পোহাটার দোকান পেলাম অনেকক্ষণ, 10-12টা দোকান দেখার পর একটা পোহাটার দোকান পেলাম ফাইনালি। সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আমি বাড়ি থেকে ভাগ্য ভালো চা খেয়ে বার হয়েছিলাম, তো ব্রেকফাস্টটা এখানে সেরে দিই। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেলো, ব্রেকফাস্ট। তো এখন আমরা আবার রাইড স্টার্ট করব। গাইজ রাইড স্টার্ট হতে একদম অফ রাইডিং শুরু, আবার জায়গায় জায়গায় একদম ভালো আছে, এইটুকু ভালো আছে, আবার 10-50 মিটার মতো ভালো, আবার তখন খারাপ। দেখো আবার অফ রাইডিং। আমি লাদাখ রাইড পূরণ করছি, মনে হচ্ছে লাদাখ যাচ্ছি আমি। এতটা অফ রাইডিং না, মনে হচ্ছে আমি লাদাখ সিরিজ কমপ্লিট করছি। এত বড় বড় গাড্ডা, তার মধ্যে আবার গর্ত এত বড় বড়, তার মধ্যে আবার কি বলবো, এতটা ধুলো না জায়গায় জায়গায়, একদম কি বলবো, গাড়িগুলো যাচ্ছে সামনে, একদম কিছু চিনে যাচ্ছে না জায়গায় জায়গায়, এমন ধুলো। এতটা অফ রাইডিং না, দেখেছো গাইজ অফ রাইডিং কত। গাইজ শিলিগুড়ি আর 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার। দেখো একদম সেরা, একদম স্ট্রেট, পুরো রাস্তা একদম স্ট্রেট, একদম ভিউটা দেখেছো। শিলিগুড়ি আর 97 কিলোমিটার এখান থেকে, শিলিগুড়ি 97 কিলোমিটার। এই তো সামনে বোর্ডে লেখা আছে 97 কিলোমিটার।
আবার একটু করে রাস্তা খারাপ। বাইক, ট্রেন ভার্সেস বাইক। Pablo Guys. সামনে পড়ে গেল। গাইস আমরা শিলিগুড়ি পৌঁছিনি, বাট একটা জিনিস দেখতে পেলাম, সাইডে অনেকগুলো টি বাগান আছে, টি চাষ মানে চা বাগান আছে অনেকগুলো সাইডে দেখতে পেলাম। আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছিনি, বাট ছিল এই পাশে। আমি ক্যামেরাটা তখন অন করিনি, এখন অন করলাম, বাট রাস্তার মধ্যে দেখা যাবে সাইডে টি বাগান ছিল, চায়ের বাগান। তো সামনে গিয়ে অবশ্যই দেখাবো। দেখো টি বাগান, এই দেখো, দেখতে পাইছো? আরো দেখাচ্ছি। আমরা তো শিলিগুড়ি পৌঁছানি, শিলিগুড়ির ওদিকে তো পুরো টি চাষ হবে ওদিকে। দেখো এদিকে শুধু টি, দেখো কতগুলো টি, কত দূর নিয়ে আছে টি বাগান, শুধু চায়ের বাগান দেখো কত দূর নিয়ে আছে একদম। দেখো এই সাইডেও আছে, দেখো চা কলাচ্ছে এদিকে, চা পাতা। এই দেখো, এই তো পুরো মাঠটা মাঠ, এখানে শুধু চা বাগান, পুরো মাঠ, শুধু এখানে চা চাষই হয়। এই দেখো এই সাইডেও দেখতে পাচ্ছ পুরো টি, এদিকে টি বাগান শুধু মনে। দেখো গাইস, আর এদিকে দেখো আনারস, আবার এগুলো আনারস চাষ হচ্ছে পুরো, এটাও আনারস অনেকগুলো আছে। আর তোমার শিলিগুড়ি পৌঁছতে আমাদের লাগবে 60-65 কিলোমিটার মতো।
গাইস আমরা ফাইনালি চা বাগানে চলে আসলাম এখন। এখন দেখো চারদিকে একদম চা বাগান, এখানে ফটো শ্যুট করছে আর বাইকগুলো এখন সবারই ফটো শ্যুট করছে। এখন ফটো আর একটু রেস্ট নেওয়া হচ্ছে, দাঁড়াইছি। একদম চারদিকে চা বাগান, দেখো চায়ের গাছ, চা পাতা, যেটা সবাই বাড়িতে ইউজ করো, ইউজ তো না খাও, সবাই বাড়িতে খাও। তো শিলিগুড়িটা মোটামুটি আমাদের এখান থেকে 50 কিলোমিটার দূরে। তারপরে এখান থেকে ফটো টটো শ্যুট করে একদম তারপরে শিলিগুড়ির জন্য রওনা হবো আবার।
বিল্ডিংগুলো দেখো পাহাড়ের উপরে। তো গাইস ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম, এখন খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। সবার অবস্থা দেখো, কি এক থালি দিয়েছি, তো ওটা আসো কি এক থালি মানে এক ডিম, তো ওটা আসো তারপরে রুমে একটু রেস্ট করবো। সারাদিন বাইক রাইড করে একদম পুরো